ক্রাং ক্রিং কং ছ ভৌমায় নমঃ। ওম হনুমন্তী নমঃ। ওম নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 16 এপ্রিল 2024 মঙ্গলবার, 3রা বৈশাখ, শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে। পুষ্যা নক্ষত্র দিয়ে সারাদিন রাতি চলতে থাকবে। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। যারা উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, খনিজ, ধাতব, ঔষধ, বিদ্যুৎ, আগুন এবং ক্রিয়া শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। পুষ্যা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিনে গমন করছে সারা দিন রাতি, তাই পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র এবং বৃহস্পতি আধিপত্য অর্জন করে। তো শনির নক্ষত্র, কিন্তু ঘটনা হচ্ছে তাকে পরিচালনা করে বৃহস্পতিদেব। তো অত্যন্ত শুভ নক্ষত্র। খেলাধুলার জগতে যারা যুক্ত আছেন, বিলাসবহুল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। শিল্প সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চিকিৎসা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ঋণ দেওয়ানের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 15 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 5টা 57 মিনিটে। অষ্টমী থাকছে আজকের দিনে 1টা 23 মিনিট পর্যন্ত দুপুরবেলা। রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো ফল পাবেন। রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অস্থায়ী ব্যবসা বাণিজ্য যারা করেন, অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নবমী তিথি এরপরে পড়ে যাবে 1টা 23 মিনিটের পর থেকে নবমী তিথি পড়ে যাচ্ছে। তো যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, যারা যুদ্ধাস্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন এবং গ্যামলিং এর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। নবমী তিথিতে গ্যামলিং যারা করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি বললাম বলেই একদম আপনি অর্থ নিবেশ করতে যাবেন না। আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা চলছে, এই দশাগুলোর সঙ্গে ম্যাচ করতে হবে। আর নবমী তিথি আপনার ক্ষেত্রে সুইটেবল কিনা আপনার জন্ম ছক অনুযায়ী সেটা জানার দরকার আছে। যদি ভালো থাকে তাহলে আপনি অর্থ সামান্য হলেও নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধৃতি যোগ থাকছে আজকের দিনে 11টা 17 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তো সেক্ষেত্রে অন্যের আতিথেয়তা উপভোগ করা ভালো থাকবে, ভালো ফল পাবেন। আর অন্যের সম্পত্তি ক্ষেত্রে নিজের আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আপনাদের উপভোগ্য হতে যাচ্ছে, বেড কমফোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ভালো পণ্য সামগ্রী উপভোগ্য হওয়ার সম্ভাবনাও থাকবে। সূর্যযোগ এরপরে শুরু হয়ে যাবে। সূর্যযোগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সংঘর্ষ এবং ঝগড়াঝাটি সম্ভাবনা থাকে। বজ্রাগ্নি মেজাজটাকে ত্যাগ করতে হবে। রাত্রিবেলা 11টা 17 মিনিটের পর থেকে রাত্রিবেলা যারা কাজকর্ম করে আর কি, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বকপরণ থাকছে 1টা 23 মিনিট পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে জন্মসূত্রে যারা আর্থিকভাবে খুবই ডিস্টার্বের মধ্যে থাকেন, তাদের ক্ষেত্রে আমি বলবো সতর্কতা একটু বেশি করে দরকার আছে আজকের দিনে। তবে যারা কায়িক পরিশ্রম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে, সফলতা পাবেন। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে ইন্টারভিউ থাকে, আপনারা শুভ ফল পেতে যাচ্ছেন। বালবকরণ থাকছে আজকের দিনে রাত্রিবেলা মাঝরাত্রি 2টো 14 মিনিট পর্যন্ত সময়। সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। লেখাপড়ার ক্ষেত্রে অতিরিক্ত পাঠ্যক্রমের ক্ষেত্রে এগোতে চাইছেন, ভালো ফল পাবেন। প্রৌলভকরণ রাত্রিবেলা 2টো 14 মিনিটের পর থেকে শুরু হবে এবং সারা রাত্রি থাকবে। সেক্ষেত্রে যারা রাত্রি জেগে কাজকর্ম করেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। কেন, এমন কিছু কাজ করবেন না যাতে চরিত্রে কলঙ্কের দাগ লেগে যায়। উত্তর দিকে দিশাশুল থাকছে, তাই উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। উত্তর পূর্ব পশ্চিম দিক যাত্রা আপনারা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, বা উত্তর পূর্ব দিকে যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ব্যাংকের কর্মী, চিকিৎসক, অ্যাডভোকেট, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসায়িক বন্ধু, নাবিক, নার্সিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন,
কেরোসিন, পেট্রোল, ডিজেল এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। জমি সংক্রান্ত কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মাইনিং সেক্টর, মেরিন সেক্টর, এবং যারা সেলসম্যানের কাজকর্ম করছেন, লেখক, জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, সুতো, কালি, কাগজের ব্যবসা বাণিজ্য করছেন, ফুড ড্রিঙ্কসের কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা ক্যাটারিং এবং হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, রেস্টুরেন্ট ব্যবসা, ভালো ফল পেয়ে যাবেন। সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, কাউন্সিলর, ভালো ফল পাবেন। এছাড়া হোস্ট বা হোস্টেস, ভালো ফল পেতে যাচ্ছেন। লেক এবং রিভার সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। টিচার এবং এডুকেটর যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। বিজনেস বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যারা নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। রিয়েল এস্টেটের এজেন্ট আপনি, ট্র্যাডিশনাল যে কোনো ধরনের কাজকর্ম করেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ডেয়ারি শিল্প অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটা। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। মূলা নক্ষত্রের বন্ধু একটু সতর্ক থাকবেন। পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকতে হবে আপনাদের, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:45 থেকে 4:30 পর্যন্ত সময়। বহুবেলা যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষাকে সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:11 থেকে 12:02 পর্যন্ত। এছাড়া অমৃতকাল থাকছে 10:17 রাত্রিবেলা থেকে মাঝরাত্রি 12:02 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:43 থেকে 2:34 পর্যন্ত সময়। এই সময়গুলি শুভ সময়। শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগগুলো পাওয়া গেছে, যেগুলো যারা ফলো আপ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট। 7:48 থেকে 10:20 পর্যন্ত সকালবেলা, 12:53 দুপুরবেলার পর থেকে 2:34 দুপুরবেলা, 3:25 বিকালবেলা থেকে 5:07 সন্ধ্যার সময় পর্যন্ত, এবং 5:57 সন্ধ্যার পর থেকে 6:42 সন্ধ্যা পর্যন্ত। এছাড়া সন্ধ্যা ওই রাত্রিবেলার দিকেই চলে যাচ্ছে, এবং রাত্রিবেলা 8:58 থেকে 11:13 পর্যন্ত মাঝরাত্রি। এছাড়া 1:29 মাঝরাত্রি থেকে 2:59 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 8:26 সকালবেলা থেকে দুপুরবেলা 1:12 পর্যন্ত লং টাইম। এছাড়া রাত্রিবেলা 10:11 থেকে মাঝরাত্রি 2:25 পর্যন্ত সময় আপনারা লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। 2:47 থেকে 4:42 পর্যন্ত সময় রাহুকাল থাকছে, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। 2:47 থেকে 4:22 বিকালবেলা পর্যন্ত সময়টা। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:48 থেকে 8:39 পর্যন্ত সকালবেলা, 10:28 রাত্রিবেলা থেকে 11:13 রাত্রিবেলা পর্যন্ত সময়। এই দুটি সময় কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ির বাইরে বেরোবেন না, কোনো ডিড সাইন করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বারবেলা থাকছে আজকের দিনে 6:51 থেকে 8:26 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে 1:12 থেকে 2:47 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 7:22 থেকে 8:47 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।